Assalamu alaikum everyone, this is Swapnil from Unboxrika and welcome to another brand new video. ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল তো বুঝতেই পারছেন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 10,000 টাকার একটি স্মার্টফোনের রিভিউ। 2022-এর এই পর্যায়ে এসে মার্কেটের যে অবস্থা, এই অবস্থায় 10,000 টাকার একটি স্মার্টফোনের রিভিউ করা কিন্তু খুবই অ্যামেজিং ব্যাপার। অ্যান্ড দ্য মডেল ইজ নান আদার দেন Realme C30। এটা অলরেডি মার্কেটে অনেক বেশি হাইপ ক্রিয়েট করেছে। 10,000 টাকার মধ্যে খুবই অ্যামেজিং একটা ডিল হতে পারে বর্তমান মার্কেটের কথা চিন্তা করলে। আজকের এই ভিডিওতে Realme C30 কাদের জন্য বেটার হবে এটার সম্পূর্ণ ডিটেলস আমরা জানার চেষ্টা করব। সো যারা 10,000 টাকার মধ্যে একটি স্মার্টফোন পারচেস করার প্ল্যান করছেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর থ্যাংক ইউ সো মাচ Realme ব্র্যান্ড শপ সিলেট, তারা আমাদের কাছে এই প্রোডাক্টটি পাঠিয়েছে ফর দ্য রিভিউ। তারা হচ্ছে Realmeর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। তাদের কাছে যে কোনো Realmeর স্মার্টফোন থেকে শুরু করে সকল ধরনের অ্যাসেসরিজ পেয়ে যাবেন অফিসিয়াল প্রাইসে এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ। তাদের ফেসবুক পেজের লিঙ্ক সহ স্টোরের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেলস আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যে কোনো রিয়েলমির প্রোডাক্ট পারচেস করতে হলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে ভুলবেন না। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। Okay, so this is the packaging. Realme typical yellow color packaging এখানে প্রোভাইড করেছে। নাথিং টু টক অ্যাকচুয়ালি। আনপ্যাক করে আমরা প্রথমেই পাচ্ছি ডকুমেন্টস এবং সিম ইনজেক্টরের কম্পার্টমেন্টটা। কোনো কেস এখানে তারা প্রোভাইড করেনি, একটা কেস দিয়ে দিলে ভালোই হতো। নেভারদালেস তারপর থাকছে আমাদের মেইন অ্যাট্রাকশন Realme C30। এইটা নিয়ে তো অবশ্যই একটু পরে আসতেছি। দেন আমরা নিচের দিকে পাচ্ছি আমাদের অ্যাডাপ্টারটি, যাক এইটাতে Realme অ্যাডাপ্টার দিতে ভুল করেনি। তারপর পাচ্ছি চার্জিং কেবলটি এবং তারা মাইক্রো ইউএসবির কেবল দিয়েছে। 2022 এন্ডে এসে টাইপ সি ছাড়া চিন্তা করাটাই অনেকটাই কষ্টকর। Nevertheless, that's all from the unboxing part. Okay, so this is our Realme C30. ফার্স্টে এটা লুকস নিয়ে যদি বলি, 10,000 টাকায় ইটস লুকিং সো বিউটিফুল। এই ধরনের প্রাইসে কিন্তু ভালো ডিজাইনের স্মার্টফোন খুব একটা দেখা যায় না। ফর দিস থিং বিগ থ্যাঙ্কস টু Realme। ডিভাইসটি হাতে বেশ কমফোর্টেবলই লাগে। সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্ডের, ফুল ব্যাক পার্টে একটা টেক্সচার ইউজ করেছে। ইট ফিলস গুড, দূর থেকে দেখতে একটু ডিফারেন্টই লাগে। অলসো ফোনটা গ্রিপ করতেও একটু হেল্প করে। তারপরও আমি আপনাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করব কেস ইউজ করার জন্য। ফোনটি সিঙ্গেল হ্যান্ড দিয়ে ইউজ করা পসিবল, কোনো ধরনের ইস্যু ফেস করিনি। Realme C30-র বটমে থাকছে 3.5mm পোর্ট, রয়েছে মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, যেটা ডেফিনেটলি টাইপ সি হওয়া উচিত ছিল। অ্যান্ড লাস্টলি দ্য স্পিকার গ্রিল। স্পিকারটা মোটামুটি ভালোই লাউড ছিল। এই প্রাইসে খুব বেশি কমপ্লেন করা যাচ্ছে না, বাট ফুল ভলিউমে অনেক ডিস্টরশনই আমরা লক্ষ্য করেছি। जो हम कर सकते हैं to become the wali of Allah subhanahu wa ta'ala, to become his friend, to become his khalil is number one. লেফট সাইডে থাকছে শুধুমাত্র সিম ট্রে। এইখানে ডুয়াল সিম ইনসার্ট করতে পারবেন, সাথে একটি মাইক্রো এসডি কার্ডও ইনসার্ট করতে পারবেন। টপ পোর্শনটা সম্পূর্ণ ফ্ল্যাট। রাইট সাইডে থাকছে ভলিউম প্লাস মাইনাস বাটন অ্যান্ড দ্য পাওয়ার বাটন। এইটাতে তারা কোনো ফিঙ্গারপ্রিন্ট দেয় নাই, যা আই থিঙ্ক দেওয়া উচিত ছিল। বাট এগেইন বর্তমানে মার্কেটের যে অবস্থা, খুব একটা কিন্তু আপনি আশা করতে পারবেন না। নেভারদালেস ফেস আনলক থাকছে। মোটামুটি লাইটিং এনভায়রনমেন্টে ডিসেন্ট সাপোর্টই দিয়েছে। আনলকিং স্পিড ওয়াজ প্রিটি ফাস্ট। সো ওভারঅল যতটুকু আলোচনা করলাম ফোনটা নিয়ে, 10,000 টাকায় এর থেকে বেশি কিছু আপনি খুব একটা আশা করতে পারবেন না। নাও দ্য ডিসপ্লে। এটা 6.5 ইঞ্চ IPS LCD প্যানেল হুইচ ইজ HD+ উইথ 270 PPI ডেন্সিটি। ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, শার্পনেস, 10,000 টাকা বাজেটের কথা চিন্তা করলে ইট ওয়াজ রিয়েলি গুড। এই প্রাইসে কন্টেন্ট ওয়াচের জন্য খুবই ডিসেন্ট একটা চয়েস হতে পারে। অনেকেই চিন, বেজেল অথবা ওয়াটার ড্রপ নচ এইগুলো নিয়ে কমপ্লেন করতে পারেন। প্লিজ ভাই থামেন। মাত্র 10,000 টাকার একটি ফোন, তাও মার্কেটের যা অবস্থা, এইরকম অবস্থায় এত কিছু খুঁজতে যাইয়েন না। আমার এইগুলো নিয়ে প্যারা নাই। ওভারঅল ডিসপ্লে আমার কাছে খুবই ভালো লেগেছে। ইনডোরের জন্য অবশ্যই ব্রাইটনেস এনাফ। আউটডোরে একদম ডাইরেক্ট সানলাইটে কিছুটা সমস্যা হয়, বাট আই থিঙ্ক ইটস ম্যানেজেবল। নাও দ্য ক্যামেরা। Realme C30 এই স্মার্টফোনটিতে ওয়ান সিঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছে, যা অনেক দিন পরে দেখে বেশ ভালোই লাগছে আমার কাছে। ক্যামেরা হিসেবে এটাতে তারা দিয়েছে 8 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের একটি ক্যামেরা। 8 মেগাপিক্সেল বর্তমানে আমরা খুব একটা দেখি না, বাট প্রাইস অনুযায়ী ডে-লাইটে মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছিল। খুব বেশি ডিটেলসে যাওয়ার প্রয়োজন নাই, জাস্ট এইটাই বলবো, পিকচার একটু জুম করলেই প্রচুর ডিটেলসের ঘাটতি দেখা যায়, হুইচ ইজ টোটালি ফেয়ার এনাফ। এইটাতে আবার পোর্ট্রেট মোডও তারা দিয়েছে। টোটালি সফটওয়্যার বেসড, সো পারফরমেন্স মোটামুটি মানের আর কি। বাট লো লাইটের পারফরমেন্স খুবই অ্যাভারেজ অ্যাজ এক্সপেক্টেড। খুবই গ্রেইনি অ্যান্ড হার্শ টাইপের পিকচার ক্যাপচার করছিল, যা নিয়ে কমপ্লেন করার কোনো চান্স নেই, অবভিয়াসলি ফর দ্য প্রাইস। ভিডিওর ক্ষেত্রে 1080p 30 FPS পর্যন্ত ম্যাক্সিমাম শ্যুট করা যায়। ভিডিওর কোয়ালিটি বা এত কিছু নিয়ে আই ডোন্ট থিঙ্ক বর্তমানে 10,000 টাকায় এত কিছু এক্সপ্লেন করার প্রয়োজন রয়েছে।
ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে থাকছে 5 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের একটি শুটার, যেটা ভিডিও করতে পারে ম্যাক্সিমাম 720p 30 fps এ। ফ্রন্ট ফেসিং ক্যামেরার কোয়ালিটি ব্যাক ক্যামেরা থেকে আমার কাছে কিছুটা ভালো লেগেছে। ডেফিনেটলি ডিটেইল বা শার্পনেসের অনেক ঘাটতি রয়েছে, বাট পিকচারগুলোর কালার দেখতে মোটামুটি ভালোই লাগে। 10,000 টাকার ফোনে আর কি চাই। আমি স্যাটিসফাইড এইটার ফ্রন্ট ক্যামেরা নিয়ে, অবশ্যই ডে-লাইটে। নাও দ্য পারফরমেন্স। Realme C30 তে তারা দিয়েছে ইউনিসকের টাইগার T612 চিপসেট, হুইচ ইজ 12 ন্যানোমিটার। জিপিইউ হিসাবে রয়েছে মালি G57। এই চিপসেটটি 10,000 টাকায় খুবই অ্যামেজিং ডিল, বিকজ এই চিপসেটের যে পারফরমেন্স রয়েছে তা অলমোস্ট স্ন্যাপড্রাগন 660-র সাথে কম্পেয়ারেবল। ইউনিসকের T612 এই চিপসেটটি কিন্তু রিয়েলমি তাদের 17-18,000 টাকার স্মার্টফোনেও ইউজ করেছে, সো বুঝতেই পারছেন এইটার পারফরমেন্স। বাট C30 এই মডেলটিতে রিয়েলমি একটি জায়গায় খুবই মেসড আপ করেছে, তা হচ্ছে র্যাম এবং রমে। আমাদের দেশে শুধুমাত্র 2GB র্যাম এবং 32GB রমের ভেরিয়েন্টটাই মার্কেটে পাওয়া যাচ্ছে। এই প্রসেসরের সাথে তারা অ্যাটলিস্ট 3GB একটি র্যাম অবশ্যই দেওয়া উচিত ছিল। 2GB র্যাম আর 32GB রম 2022-এ এসে আই থিঙ্ক এই জায়গায় রিয়েলমির আর একটু চিন্তা করা উচিত ছিল। বাট অ্যান্ড্রয়েড 11-এর উপর রিয়েলমি UI গো এডিশনটা ইউজ করার কারণে ফোনটি বেশ স্মুথলি রান করছিল 2GB র্যাম হওয়া সত্ত্বেও। মোটামুটি লাইট অ্যাপসগুলো নিয়ে মাল্টিটাস্কিং করা পসিবল। ডে টু ডে ইউজে ফোনটি মোটামুটি ভালোভাবেই রান করতে পারবেন। অ্যাপ ওপেনিং বা ক্লোজিং টাইমও বেশ ভালোই ছিল, কোনো ধরনের হিকআপস আমি দেখিনি। এইটার জন্য অবশ্যই থ্যাঙ্কস দিতে হবে UFS 2.2-কে। এই প্রাইসে UFS 2.2 দেয়া রিয়েলি অ্যামেজিং ফ্রম রিয়েলমি। 10,000 টাকা যে পারফরমেন্স আমি বলছিলাম তা আপনারা এই বেঞ্চমার্কগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন। 10,000 টাকা খুবই ক্যাপেবল একটা প্রসেসর, বাট ওই যে র্যাম রম গেমিং পারফরমেন্স নিয়ে বলতে গেলে ভাই 10,000 টাকা যা দিচ্ছিল তা মোর দেন এনাফ। পাবজি মোবাইল HD হাই ফ্রেম রেটে কিন্তু চলতেছিল, বাট খুব একটা স্মুথ পারফরমেন্স দেয়নি। মিডিয়াম গ্রাফিক্স বা মিডিয়াম ফ্রেম রেটে দিয়ে দিলে মোটামুটি ভালোভাবেই প্লে করা যাচ্ছিল। পাবজি মোবাইল লং টাইম প্লে করলে ক্যামেরার আশেপাশের এরিয়াটা বেশ ভালোই হিট আপ হয়। তাছাড়া ফ্রি ফায়ার গেমটা মোটামুটি ভালোভাবে রান করতে পারবেন। হাই সেটিংকে মোটামুটি স্মুথভাবেই প্লে করতে পারবেন, যা 10,000 টাকার বাজেট চিন্তা করলে কিন্তু খুবই অ্যামেজিং। তাছাড়া ছোটোখাটো যে গেমগুলো রয়েছে 8 বল পুল, ক্যান্ডি ক্রাশ বা সাবওয়ে সার্ফার্স, এই টাইপের গেমগুলো তো খুবই স্মুথলি চলবে। নাও দ্য ব্যাটারি। Realme C30 এই স্মার্টফোনটিতে তারা দিয়েছে 5000 mAh এর ব্যাটারি, যা আপনাকে এসওটি দিবে অ্যারাউন্ড 6 আওয়ার্সের মতো। নর্মাল ইউজাররা 1.5 থেকে 2 দিন আরামসে এটা ইউজ করতে পারবেন। অনেক হেভি ইউজার হলেও একদিন আপনাকে এটা পার করে দিতেই পারবে। সবকিছুই ভালো, ব্যাটারি ব্যাকআপ নিয়ে টোটালি স্যাটিসফাইড, কিন্তু এইটার সাথে আসা যে 10 ওয়াটের অ্যাডাপ্টার রয়েছে এইটা দিয়ে এই 5000 mAh এর ব্যাটারিকে চার্জ দিতে হলে আপনাকে ওয়েট করতে হবে অলমোস্ট 3 আওয়ার্স। আই ডোন্ট নো এটা কে কীভাবে নিচ্ছেন, বাট আমার জন্য অনেক প্যারাদায়ক। সো সম্পূর্ণ ভিডিওতে এইটা নিয়ে অনেক কথাবার্তা বললাম। এখন আমার ওপিনিয়ন কি? বর্তমান মার্কেটের যে অবস্থা, 10,000 টাকায় Realme C30 আই থিঙ্ক ভালো একটা অপশন, বাট সবার জন্য না। C30 10,000 টাকা যাদের বাজেট রয়েছে, যারা বাসার জন্য একটি ফোন কিনবেন বা সেকেন্ডারি একটি ফোন ক্যারি করতে চাচ্ছেন, যেটার মেইন প্রায়োরিটি হতে পারে ব্যাটারি ব্যাকআপ, মোটামুটি পারফরমেন্স, মোটামুটি মাল্টিটাস্কিং করবেন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট ওয়াচ, এইগুলা সাথে যদি মাঝে মধ্যে এইটায় ছোটোখাটো গেম খেলতে চান, তাহলে এটা খুবই ভালো একটা অপশন। অলসো যারা ফার্স্ট ফোন পারচেস করবেন, বাজেট 10,000, এইটার UI বা সব কিছু মিলিয়ে Realme C30 ইজ এ ভেরি গুড অপশন। এখন আমার যে জিনিসগুলো ভালো লাগেনি তা তো ভিডিও সম্পূর্ণ দেখেই বুঝতে পেরেছেন। ফার্স্ট অফ অল 2GB র্যাম দেয়া C30-র সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট। তাছাড়া ছোটোখাটো যেগুলো আছে ওইগুলো হয়তো ম্যানেজ করে নেওয়া যেত বর্তমান মার্কেটের কথা চিন্তা করে, যেমন মাইক্রো USB চার্জিং পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট নাই, স্লো চার্জিং, এই জিনিসগুলো আমি বা কনজিউমাররা ইজিলি মেনে নিতে পারতো। বাট বাই 3GB র্যাম এবং রমটা অ্যাটলিস্ট 64GB দেওয়া উচিত ছিল। ওকে, আই হোপ আমি আপনাদেরকে Realme C30 এই অ্যামেজিং অ্যান্ড বিউটিফুল লুকিং স্মার্টফোনের সম্পূর্ণ আইডিয়া দিতে পেরেছি। যদি কোনো কিছু মিস করে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।